ডিজি, লিওনিডাস, জিকো, সক্রেটিস, রোমারিও, রোনালদিনহো, কাকা থেকে নেইমার, যুগে যুগে ফুটবলের সবচেয়ে বড় তারকাদের জন্ম দিয়েছে এই দেশ। কিন্তু প্রশ্ন হলো, ব্রাজিল ফুটবলের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেল কিভাবে? আর কিভাবেই বা একের পর এক কিংবদন্তির জন্ম হলো ব্রাজিলের মাটিতে? চলুন তাহলে আজকের ভিডিওতে ব্রাজিলীয়দের ফুটবল শ্রেষ্ঠ হয়ে ওঠার গল্পটাই জেনে নেওয়া যাক। সালটা 1894। ইংরেজ বংশোদ্ভূত ব্রাজিলিয়ান চার্লস মিলার ইংল্যান্ড থেকে দুটো ফুটবল নিয়ে ব্রাজিলে ফিরেছিলেন। তখন কেউই জানতো না সেই বলই একদিন একটা দেশের একমাত্র পরিচয় হয়ে উঠবে। তারপর আভিজাত্যের বেড়া ভেঙে এই বল একদিন পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। আর গ্রামের মাঠ ঘাট, বস্তির অলিগলি থেকে সমুদ্র সৈকত, সবখানেই শুরু হয় ফুটবল উৎসব। ব্রাজিলই প্রথম বিশ্বকে দেখায় এই খেলা শুধু অভিজাতদের নয়, ফুটবল সবার। আর সে কারণেই বিশ্বের নানা প্রান্তে ফুটবলের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার পিছনেও ব্রাজিলের অবদান অসীম। কিন্তু বিশ্ব ফুটবলের মঞ্চে ব্রাজিলের যাত্রার শুরুটা খুব একটা সহজ ছিল না। 1914 সালে তারা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। এরপর 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপেও অংশ নিয়েছিল ব্রাজিল। কিন্তু শুরুটা ছিল হতাশাজনক। প্রথম কয়েকটা বিশ্বকাপে তেমন কোনো সাফল্যই পায়নি সেলেসাওরা। কিন্তু ট্রফি না এলেও বল পায়ে ব্রাজিলীয়দের জাদু, চোখ ধাঁধানো ড্রিবলিং আর আক্রমণাত্মক ফুটবলের গল্প ছড়িয়ে পড়তে শুরু করেছিল সারা বিশ্বে। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে 1950 সালে। নিজের মাটিতে আয়োজিত ফিফা বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে হারার পর গোটা ব্রাজিল যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। সালটা 1958। ব্রাজিলকে বিশ্ব ফুটবলের সিংহাসনে বসিয়ে দিল একজন 17 বছরের কিশোর। ইনি কে জানেন? বলছি, 1958 সালের সুইডেন বিশ্বকাপ। বিশ্ব তখন খুঁজে পেল এক নতুন তারকাকে, পেলে। সেই বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি নকআউট ম্যাচে গোল করেছিলেন তিনি। ফাইনালে সুইডেনকে 5-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। পেলে চোট পেয়েছিলেন, কিন্তু গ্যারিঞ্চা ভাবারা দায়িত্ব তুলে নেন নিজেদের কাঁধে। ফাইনালে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। 1970 সালের মেক্সিকো বিশ্বকাপ অনেক বিশেষজ্ঞ আজও মনে করেন এটাই ছিল ইতিহাসের সেরা ব্রাজিল দল। পেলে, জার্জিনো, তোস্তাও, কার্লোস আলবার্তোদের নিয়ে গড়া সেই দল ফুটবলকে যেন এক নিখুঁত শিল্পে পরিণত করেছিল। ফাইনালে ইতালিকে 4-1 গোলে কার্যত উড়িয়ে দিয়েই তৃতীয়বার বিশ্বজয়ী হয় ব্রাজিল। আর পেলে হয়ে যান ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি 3টে বিশ্বকাপ জিতেছেন। পেলে যে সাম্রাজ্যের ভিত তৈরি করেছিলেন সেটাকে একে একে আরো সমৃদ্ধ করেছেন রোমারিও, বেবেতো, রোনালদো, রিভালদো আর রোনালদিনহোরা। 1994 সালে চতুর্থবার আর 2002 সালে পঞ্চমবার বিশ্বকাপ জিতে ব্রাজিল নিজেদের এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে আজও কেউ পৌঁছতে পারেনি। 5টা বিশ্বকাপ, 7টা ফাইনাল এবং 1930 থেকে প্রতিটা বিশ্বকাপে অংশগ্রহণ। ব্রাজিল শুধু একটা দল নয়, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়ের নাম।